আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েব ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, যে বিষয়টি দেখার পর হয়তো বা আপনি অবাক হতে পারেন, অথবা এটা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো ভিউয়ার্স, এই বিষয়টি হচ্ছে ক্লোন ফোন, মানে একটা ফোনের মধ্যে আপনি দুইটা ফোন ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এই বিষয়টা চলেন দেখে আসা যাক। আমি আমার ফোনটাকে আমার ডান হাতের আঙুল দিয়ে আনলক করলাম। এটা হচ্ছে আমার মেইন ফোন, যে ফিচার্সটা এটা। আমার গ্যালারিটা দেখেন, এখানে আমার গ্যালারিতে ফটোস আছে, এখানে আমার অনেক অ্যাপস আছে। তো এবার আমার ফোনটাকে আমি বাঁ হাতের আঙুল দিয়ে ফোনটাকে আনলক করতেছি। তো ভিউয়ার্স, আমি ফোনটা বাঁ হাতের আঙুল দিয়ে আনলক করলাম। দেখেন আমার ফোনটা আনলক হয়ে গেছে এবং ওয়ালপেপার দেখেন পুরো চেঞ্জ, এখানে অ্যাপসও নেই, আমার গ্যালারিও ফাঁকা একদম। আমার ফোনটা মাত্র আমি ক্রিয়েট করছি, তাই দেখেন এখানেও অ্যাপস একদমই কম। তো ভিউয়ার্স, এখন আমি আবার ফোনটাকে আমার ডান হাতের আঙুল দিয়ে মানে আনলক করতেছি। তো ভিউয়ার্স, আমার ফোনটাকে আমি ডান হাতের আঙুল দিয়ে আনলক করলাম। দেখেন এখন কিন্তু আবার অনেক অ্যাপস চলে আসছে, এইখানেও অনেক অ্যাপস চলে আসছে। তো ভিউয়ার্স, এই বিষয়টা করছি আমি আমার ফোনের সেটিংসে, একটা সিস্টেম ক্লোন নামে একটা অপশন আছে সেখান থেকে। তো এটা করতে হলে আপনাদের যা করতে হবে, প্রথমে আপনাদের ফোনের সেটিংস অপশনে যেতে হবে এবং এখানে সিস্টেম ক্লোন নামে যে অপশনটা আছে সেটার থেকে আপনার ফোনটাকে একটা ক্লোন তৈরি করতে হবে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে আমাদের ফোনটাকে ক্লোন করতে পারি। তো এই জন্য আমাদের প্রথমেই সেটিংসে যেতে হবে। তো আমি আমার ফোন থেকে এখন সেটিংসে যাব, তারপর দেখাবো আপনাদেরকে কিভাবে ফোনটাকে ক্লোন করতে হয়। তো ভিউয়ার্স, আমি আমার ফোন থেকে সেটিংসে যাচ্ছি, আমি সেটিংসে ক্লিক করতেছি। সেটিংসে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পাবেন প্রাইভেসি অপশন। কিছু কিছু ফোনে এই অপশনটা আসলে স্পেশাল ফিচার্সের মধ্যে থাকে, তো রিয়েলমি ফোনগুলোতে প্রাইভেসির মধ্যে পাবেন। তো প্রাইভেসিতে যাওয়ার পর এখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন, পারমিশন এবং প্রাইভেসি। তো এখান থেকে আপনি প্রাইভেসিতে যাবেন। হ্যাঁ, তো আমি প্রাইভেসিতে ক্লিক করলাম। প্রাইভেসিতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে সিস্টেম ক্লোন নামে একটা অপশন আছে, সিস্টেম ক্লোনার। তো আপনি সিস্টেম ক্লোনারে ক্লিক করার পর এখানে দেখেন সিস্টেম ক্লোন করার জন্য কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এবং নিচে দেখেন গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে। এখানে ক্লিক করার পর আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে তারা চাইবে, তো আপনি আপনার ফোনের যে পাসওয়ার্ডটি আছে দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। আমি আমার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে আনলক করলাম। তারপর এখানে দেখবেন ক্রিয়েটিং সিস্টেম ক্লোন নামে লেখা আছে, এখন ক্রিয়েট হয়ে গেছে। এইবার এরা বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, মানে আপনার ক্লোন ফোনের যে পাসওয়ার্ডটি থাকবে সেটা দেওয়ার জন্য। তো এরা কিছু ডেমো দিয়ে দিছে, আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে এরা পাসওয়ার্ড দিতে বলতেছে, মানে আপনার ক্লোন ফোনের জন্য যে পাসওয়ার্ডটি দিবেন সেটা দিতে বলতেছে। তো আমি সিম্পলি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি পাসওয়ার্ড দিচ্ছি 1234। আপনারা যে কোনো 6টা দিতে পারেন। তো এরা বলতেছে পাসওয়ার্ডটা কমন হয়ে গেছে, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো চেঞ্জ করার জন্য আপনি রি-এন্টারে ক্লিক করতে পারেন। আমি চেঞ্জ করব না, তাই আমি ইউসে ক্লিক করব। তো আমি ইউসে ক্লিক করলাম। ইউসে ক্লিক করার পর কনফার্ম পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলতেছে। আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 1234। দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা নেওয়া হয়ে গেছে। এখন দেখেন এরা বলতেছে আপনি যদি চান তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টটি অ্যাড করতে পারেন। এখানে ইনরোলে ক্লিক করলে ফিঙ্গারপ্রিন্ট হবে। আমি স্কিপে ক্লিক করতেছি, ফিঙ্গারপ্রিন্ট দিব না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো দেখেন এখানে লেখা হচ্ছে কি সিস্টেম ক্লোন ক্রিয়েটেড, মানে আপনার সিস্টেম ক্লোনটি ক্রিয়েট হয়ে গেছে। এখন ইন্টার সিস্টেম ক্লোনে ক্লিক করতে হবে। তো আমরা ইন্টার সিস্টেম ক্লোনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স, আমার ফোনটা কিন্তু ক্লোন হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ফোনের কিন্তু ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমার ফোনটাকে নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি ওটা দিয়ে আনলক করব। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমার ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। তো সিস্টেম ক্লোনের সেট আপ করে নিতে বলতেছে, তো আমি তো সেট আপ করবো না, আমি তো চালাবো না। আপনারা যদি চালান তো আপনাদের মনের মতো সেট আপ করে নিতে পারেন। আপনার একই ফোনের মধ্যে দুইটা ফোন আপনি ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এভাবে আপনাদের ফোনটাকে ক্লোন করে চালাতে পারেন। আপনাদের বাচ্চারা যদি বাসায় থাকে তো আপনাদের ফোনটাকে ক্লোন করতে পারেন।
আপনাদের ফোনটাকে ক্লোন করে রাখলে আপনার যে প্রাইভেসি থাকবে এটা কেউ দেখতে পারবে না বা কেউ পাবে না, কারণ ওইটার পাসওয়ার্ডে আপনি ছাড়া কেউ জানেন না। আপনার যখন যেই পাসওয়ার্ডটা দিয়ে আনলক করবেন তখন সেই ফোনটাই খুলবে। আপনার দুইটার জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড থাকবে। তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে আনলক করবেন, যে ফিঙ্গারটা দিয়ে আনলক করবেন, আপনি সেই ফোনটা ওপেন হবে। আপনি বাড়িতে আপনার বাচ্চাদের দেওয়ার সময় একটা দিয়ে আনলক করে দিবেন, অন্য সময় অন্যটা দিয়ে আনলক করবেন চালানোর সময়। তো এখান থেকে বেরোনোর সময় আপনারা শাটার ডাউন করার পর এখানে এক্সিট সিস্টেম নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে আপনারা আপনাদের মেইন ফোনে চলে যেতে পারবেন। হ্যাঁ, মানে আপনাদের এটা ডিলিট হয়ে যাবে আর কি, আপনাদের ফোন থেকে সিস্টেম ক্লোন থাকবে না। আপনারা যদি চালাইতে চান তাহলে আপনারা পাসওয়ার্ড দিয়ে চালাইতে পারেন, মানে যেটা পাসওয়ার্ড দিবেন সেটাই আনলক হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।